আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনি আপনার পূর্বপুরুষের আপনার বাবা, দাদা, নানার সম্পত্তিগুলো আপনি কিভাবে বের করবেন। প্রথমে আপনি যাবেন ক্রোমে, ক্রোম থেকে DLRMS DLRMS.land.gov.bd তে আপনি যাবেন। আপনার এরকম একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে আপনি যাবেন সার্ভে খতিয়ান। আপনার যে বিভাগ ময়মনসিংহ, সিলেট, রংপুর যে বিভাগই হোক আপনি আপনার সেই বিভাগে যাবেন। আমরা ধরে নিলাম ময়মনসিংহ জেলা ময়মনসিংহ ভালুকা। আপনার খতিয়ানের ধরন CS, RS, SA, BRS সেটা দিয়ে আপনি আপনার মৌজা এখানে মৌজা সিলেক্ট করবেন। ধলিকড়ি, উথুরা আপনার যে মৌজাটি হয় সেই মৌজার জেল নাম্বার অথবা নাম দিয়ে আপনি সেই সিলেক্ট করার পর সেই খতিয়ানগুলো এখানে ধারাবাহিকভাবে চলে আসবে যে আপনার ওই মৌজাতে কাদের নামে জমি রেকর্ড করা আছে। আপনি সেখানে এটা খুঁজতে অনেক সময়ের ব্যাপার। আপনি শর্টলি অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করে জমির মালিকের নাম, আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার মায়ের নাম, যাদের নামই হোক আপনি এখানে নাম সার্চ করতে পারেন অথবা আপনি দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা বের করতে পারেন। যদি আমরা জানি যে দাগ নাম্বারটা হলো 450 মনে করি, এই যে 450-এর মালিকানা চলে আসলো 59 নম্বর খতিয়ান, 312 নম্বর খতিয়ান এবং 514 নম্বর খতিয়ান। এই যে এইখানে মালিকানাগুলো আমি পেয়ে গেলাম। যদি আমি আমার দাগ নাম্বার না জানি সেই ক্ষেত্রে আমি আমার পূর্বপুরুষদের নাম দিয়ে আমি সার্চ করতে পারি। এই যে মোবারক নামে আমি সার্চ করলাম, চলে আসলো 428 নম্বর খতিয়ান, মোবারক হোসেন, ফজর আলী, আজিজুল শেখ। এইভাবে আপনি আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অথবা আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি, বাবা, দাদা, নানা, মায়ের সম্পত্তি বের করতে পারেন। ধন্যবাদ।